আমাদের টার্গেট 2026 যে এক্সাম, অর্থাৎ শিক্ষা বিজ্ঞান যারা এক্সাম দিতে চলেছ তাদের জন্য এই ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা রেগুলার ক্লাস করছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা বিভিন্ন কমিশন সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমরা যে টপিক বা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে খুব সোজা একটা বিষয়, সেটা হচ্ছে নারী শিক্ষার সমস্যা সঙ্গে এসসি যে ক্যান্ডিডেট আছেন অর্থাৎ শিডিউল কাস্ট তাদের যে শিক্ষা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করে আমরা মূল কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করবো এবং তারপরে এখান থেকে আমরা এমসিকিউ করার চেষ্টা করবো। তো চলো, আজকের যে টপিক সেটা হচ্ছে নারী শিক্ষার সমস্যা। কিন্তু এটা কিন্তু অত বুঝিয়ে বলার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ আমি জানি তোমাদের প্রত্যেকেই নারী শিক্ষা সম্পর্কে কম বেশি জানোই। এটা যদি পরীক্ষাতে আসে তোমরা নিজেরাই কিন্তু বানিয়ে লিখতে পারবে কি নারীদের কি সমস্যা, নিরাপত্তার সমস্যা আছে, দারিদ্রতা আছে, স্কুলের শিক্ষকের অভাব আছে, এবং নারীদের যে বৈষম্য, শিক্ষার যে পার্থক্য সেগুলো দেখা যায়। তো সেই বিষয়গুলো কিভাবে আমি সমাধান করবো, এই তো হয়ে গেল মূল গল্প। অর্থাৎ একদিকে সমস্যা থাকছে, সেই সমস্যাটা কিভাবে সমাধান করবে। খুব সহজ একটা বিষয়, আমরা খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করবো কমপ্লিট করার। তো আজকে যেটা বললাম কি, প্রবলেম অফ উমেন এডুকেশন সঙ্গে বলেছি এসসিটা পড়বে। তো যে নারী শিক্ষা দেখতে পাচ্ছি এরা হয়তো একসময় শিক্ষার সুযোগ পায়নি, তো এখানে কিন্তু সেই শিক্ষার সুযোগ কিন্তু করে দেওয়া হয়েছে। কি সেটা হয়তো দেখা যাচ্ছে কারো হয়তো কম বয়সে বিয়ে হয়ে গেছিল, পড়তে পারেনি, হ্যাঁ, সেখানে এখন কিন্তু তাকে শিক্ষার আয়তায় আনতে হবে। ক্লিয়ার? দেখতে পাচ্ছ ছবিটা দেখে অনেকটা মোটামুটি বুঝতে পারছো যে নারী শিক্ষাকে কিভাবে আমরা ডেভেলপ করবো, কিভাবে তাদেরকে শিক্ষার মূল স্রোতে নিয়ে আসবো, এই ব্যবস্থা কিন্তু করতে হবে। তো চলো একটু ডিটেলস জেনে নেব। তো বর্তমানে নারী শিক্ষার যে সমস্যাটা, কি সমস্যা আছে সেই সম্পর্কে আমরা আলোচনা করবো। যদি প্রথমে দারিদ্রতা, দেখো সংসার যদি অভাব থাকে তাহলে তাদের ছেলে মেয়েদের কিভাবে পড়াবে, তাহলে নারী শিক্ষার প্রধান একটা কারণ এখানে কি বলছেন, দেখা যায় সমাজে যে পরিবারে বাস করছে তার বাবা মা হয়তো সামান্য কিছু রোজগার করে, সেখান থেকে তাদের সংসারে ঠিক মতো চালাতে পারে না, সেক্ষেত্রে পড়াশোনা করাবে কি করে। তাহলে দারিদ্রতা কিন্তু নারী শিক্ষার প্রধান সমস্যা। ক্লিয়ার? বাল্য বিবাহ, অনেক সময় দেখা যাচ্ছে পড়াশোনা শেষ করার আগেই মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এই বিয়ে দেওয়ার পরে কি হচ্ছে, তার শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে আর কি, এবং তারা যে শারীরিক একটা সমস্যায় ভুগছে বেশিরভাগ ক্ষেত্রে নারীরা অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে। আর কি হয় সমস্যা, আর যে বাল্য বিবাহ যেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে শিক্ষার প্রতি তাদের আগ্রহ অতটা নেই। অর্থাৎ শিক্ষার মধ্যে এমন কিছু নিয়ে আসতে হবে, এমন কিছু বৃত্তি অবলম্বন করতে হবে যাতে তারা শিক্ষাকে ছাড়তে না চায়, অর্থাৎ তারা যেন শিক্ষার প্রতি আগ্রহী হয়, শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আসে। যা করে বাবা মারা কি করবে যে না এরা পড়াশোনা করলে ভালো একটা সুযোগ সুবিধা হবে, আমি মেয়েকে বিয়ে দেবো না, তাহলে বাল্য বিবাহ কিন্তু রোধ করা যাবে শিক্ষার কর্মসূচি বৃদ্ধি করতে। ক্লিয়ার? চলো, সামাজিক কুসংস্কার হচ্ছে সামাজিক কুসংস্কার ও লিঙ্গ বৈষম্য। মানে কি, এখনো পর্যন্ত আমাদের সমাজে যেটা দেখা দিচ্ছে যে মেয়েদের অত পড়াশোনা করার দরকার নেই, তারা প্রথমত ঘরের যে কাজকর্ম, গৃহস্থের যে কাজকর্ম, ঘর বাড়ি সামলায়, ব্যাস এইটুকু। আমরা দেখেছিলাম রুশো যে শিক্ষা ব্যবস্থা, সেখানে নারী শিক্ষা একটি বিরোধিতা করেছিলেন যে নারী শিক্ষার প্রয়োজন নয়, কোনো দরকার নেই নারী শিক্ষার প্রয়োজন, তার জন্য সমালোচিত হয়েছিল। কিন্তু বর্তমানে নারী শিক্ষার যথেষ্ট প্রয়োজন আছে, অর্থাৎ নারীরা যদি শিক্ষিত হয় তবে তো পুরুষ শিক্ষিত হবে, তাই না? তাদের মধ্যে লিঙ্গ বৈষম্যটা থাকবে না এবং পড়াশোনায় সকলকে সমান সুযোগ। আর এই ধরনের মানসিকতা একটা চেঞ্জ করতে হবে যে নারীদের শিক্ষার দরকার নেই। নিরাপত্তা অভাব, নিরাপত্তা অভাবটা কি আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে নারীরা যে স্কুলে যাবে সেই স্কুলে যাওয়ার যে নিরাপত্তা সেটা পাচ্ছে না। আর কি অভাব পাচ্ছে, বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব অনেকটা, সেক্ষেত্রে স্কুলে যেতে চাইছে না, বাধ্য হচ্ছে তারা স্কুল ছাড়তে। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। নেক্সট, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব বলতে অবশ্যই বাড়ি থেকে এতটাই দূরে আছে সেখানে যেতে চাইছে না, এবং সেই
প্রতিষ্ঠানের যে পরিবেশ, সেই পরিবেশটা স্বাস্থ্যসম্মত পরিবেশ নয়, সেখানে টয়লেটের অভাব আছে, শৌচাগারের অভাব আছে, যার ফলে তারা বিদ্যালয় ছাড়তে বাধ্য হচ্ছে। এই বিষয়গুলো দেখতে হবে। নেক্সট, নারী শিক্ষিকার অভাব। অবশ্যই অনেক সময় দেখা যাচ্ছে মেয়েরা ছেলে পুরুষ টিচার যখন পড়ায় তারা সেভাবে নিতে পারে না, অনেক সমস্যা থাকে, যে সমস্যা পুরুষকে বলতে পারে, পুরুষ টিচারকে বলতে পারে না। সেজন্য অবশ্যই নারীর শিক্ষার জন্য কিন্তু মহিলা শিক্ষিকার নিয়োগের যথেষ্ট প্রয়োজন আছে। কারণ মেয়েদের নানা রকম সমস্যা থাকতে পারে, সেই সমস্যা তারা যাতে তাদের সেই ম্যামকে বলতে পারে, ম্যামও তাদের মানসিক অবস্থা বুঝতে পারে, তার ব্যবস্থা করবে। সেজন্য কিন্তু বেশি পরিমাণে মহিলা টিচার নিয়োগ করতে হবে। 7 নম্বর কি হচ্ছে, অশিক্ষা ও সচেতনতার অভাব। তার মানে কি, অভিভাবকরা এখনো শিক্ষার প্রতি গুরুত্ব এখনো দিচ্ছে না। তাই শিক্ষার প্রতি তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং শিক্ষা শব্দ তাদেরকে বোঝাতে হবে যে তারা এই শিক্ষা অবলম্বন করে ভবিষ্যৎ সমাজে একটা ভালো বৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করতে পারবে। ক্লিয়ার? নেক্সট, সমান সুযোগ বা সমান শিক্ষার সুযোগ, ইকুয়াল অপরচুনিটি ইন এডুকেশন। শিক্ষায় সমান সুযোগ। অবশ্যই যে নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান শিক্ষার ব্যবস্থা করতে হবে। এই সমান শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই সেখানে যদি থাকে এসসি এসটি ওবিসি সংখ্যালঘু, তাদের শিক্ষা সংরক্ষণ রাখতে হবে, তারা যাতে পিছিয়ে না পড়ে সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। মানে এর পাশাপাশি ওই দিকটাও লক্ষ্য রাখতে হবে যারা একদম পিছিয়ে পড়া শিক্ষার্থী। ক্লিয়ার? সমান সুযোগের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই। বৈশিষ্ট্য কি, সকলের জন্য শিক্ষার ব্যবস্থা, অর্থাৎ সকল শিক্ষার্থী যাতে বিদ্যালয়ে ভর্তি হতে পারে তার ব্যবস্থা করতে হবে। এবার আমরা জানি যে বর্তমানে স্কুলগুলিতে পুরো বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়, অবৈতনিক শিক্ষা দেওয়া হয়। সেখানে মিড ডে মিল, স্কুলের পোশাক, পুস্তক সব কিছু বিনামূল্যে দেওয়া হয়। নেক্সট, বৈষম্যহীন শিক্ষা। একটা বিষয় আসছে, অবশ্যই শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকবে না, যে পুরুষের জন্য আলাদা সুযোগ থাকবে, মহিলাদের জন্য আলাদা সুযোগ, এমন নয়, সকলে সমান সুযোগ, ইকুয়াল। ঠিক আছে? অর্থাৎ ইকুয়াল অপরচুনিটি ইন এডুকেশন, শিক্ষায় সমান সুযোগের কথা কিন্তু বলা হয়েছে। নেক্সট, বিশেষ সুবিধা প্রদান। দেখে নেব এটা কি, পিছিয়ে পড়া যারা আছে, বিশেষ সুবিধা। আমি বললাম প্রথমে যারা পিছিয়ে পড়ে আছে, অর্থাৎ এসসি এসটি ওবিসি অথবা সংখ্যালঘু যে শিক্ষার্থীরা আছেন, তারা যে পিছিয়ে পড়ে আছেন, তাদের জন্য ক্ষেত্রে এমন কিছু ব্যবস্থা করতে হবে শিক্ষার মধ্য দিয়ে, অর্থাৎ তারা পড়াশোনা চলাকালীন যাতে একটা স্কলারশিপ পেতে পারে, তাদের বৃত্তিমূলক শিক্ষা অবলম্বন করে ভবিষ্যতে যাতে একটা জীবিকা নির্বাহ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। ক্লিয়ার? সেটাই আর কি বলছে, পিছিয়ে পড়াদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে, বৃত্তি পড়াশোনার ব্যবস্থা করতে হবে। ক্লিয়ার? নেক্সট, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। আমাদের বুঝতে হবে ইনক্লুসিভ এডুকেশনটা কি না, এটা এমন একটি শিক্ষা যেটা একই বিদ্যালয়ে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং সাধারণ শিশুদের একসঙ্গে রেখে যে শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। মানে সাধারণ বিদ্যালয়ে কোনো একজন শিক্ষার্থী পড়তে এসে, সে হয়তো বিশেষ চাহিদা সম্পন্ন, সে হয়তো চোখে একটু কম দেখে বা সামান্য প্রতিবন্ধী, তাদেরকে বিদ্যালয় থেকে ফিরিয়ে না দিয়ে ওই সাধারণ শিশুদের সঙ্গে একসঙ্গে রেখে শিক্ষা ব্যবস্থা করাকেই বলা হয় ইনক্লুসিভ এডুকেশন। নেক্সট, 5 নম্বর, 5 কি বলছে, যে নারী শিক্ষার উন্নয়ন। নারী শিক্ষার উন্নয়ন কিভাবে করতে হবে? অবশ্যই আমরা দেখছি যে কন্যাশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, এই সমস্ত প্রকল্প, এছাড়া শিক্ষার প্রতি তারা যাতে সচেতনতা বৃদ্ধি করতে পারে, অভিভাবক থেকে শুরু করে সকলকে যাতে শিক্ষার মূল আঙ্গিনায় ফিরিয়ে আনা যায় তার কিন্তু ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এমন এমন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যাতে তারা শিক্ষার প্রতি আরো আগ্রহী হতে পারে। ক্লিয়ার? নেক্সট, এসসি বা শিডিউল কাস্ট। এই শিডিউল কাস্টের সমস্যা অবশ্যই বলেছি যে এরা যাতে শিক্ষার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে, তারা যাতে শিক্ষার মূল আঙ্গিনায় যাতে ফিরে আসতে পারে তার ব্যবস্থা করা। কি করতে হবে? ওই যে 1 নম্বর দেখি এসসিদের একটা ব্যবস্থা করবে কি না, এক সংরক্ষণ বা রিজার্ভেশন। আমরা দেখি যে চাকরির ক্ষেত্রে এই এসসিদের অনেক সংরক্ষণ থাকে। কি সংরক্ষণ থাকে? তাদের জন্য বয়সের একটা ছাড় থাকে, কোথাও ফর্ম ফিল আপ করতে হলে সেখানে একটু অর্থনৈতিক দিক থেকে তার সুযোগ পায়, কম টাকা লাগে।
আর কি চাকরি কিন্তু সংরক্ষণ তাদের জন্য রিজার্ভ থাকে, চাকরি কিন্তু একটা সিট থাকে, দেখা যাচ্ছে 100টার মধ্যে 2টা এসসি আছে, এসসি দিয়েই ফিল আপ হবে, সেই এসসি না থাকলে সেখানে নিয়োগ করা হবে না, রিজার্ভ রাখে তাদের জন্য, ঠিক আছে। শুধু এখানে না, কলেজ বিদ্যালয় সব জায়গাতেই এসসিদের জন্য কিন্তু একটা সুযোগ রাখতেই হবে। আর কি 2 নম্বর বৃত্তি প্রদান, অবশ্যই বলেছিলাম প্রি ম্যাট্রিক স্কলারশিপ বা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ দিতে হবে, যাতে তারা শিক্ষার প্রতি আরো আগ্রহী হয়ে পড়াশোনা করতে পারে। নেক্সট 3 নম্বর বিনামূল্যে শিক্ষা সামগ্রী। আমরা জানি তো বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আমরা দেখছি যে স্কুলে কিন্তু সর্বোচ্চ বিনামূল্যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, সেখানে মিড ডে মিল থেকে শুরু করে স্কুলের পোশাক, পুস্তক সবকিছু কিন্তু দিয়ে দেওয়া হয়ে থাকে স্কুল থেকে। আর কি হোস্টেলের সুবিধা অবশ্যই যারা এসসি এসটি ওবিসি, যারা এসসি এসটি ওবিসি আছে তাদের জন্য যাতে হোস্টেলে যেতে পড়ার সুযোগ পায় তার ব্যবস্থা করতে হবে, এবং তাদের জন্য আসন সংরক্ষণ থাকবে হোস্টেলের জন্য, এসসি এসটি বা সংরক্ষণ তালিকা যারা আছে তাদের জন্য। আর ভিতরে তারা যে পিছিয়ে পড়েছে তার জন্য বিশেষ কোচিং ব্যবস্থা করতে হবে, নেট সেট ইউপিএসসির কোচিং, সেই কোচিং কিন্তু তাদেরকে দিতে হবে, এই শিক্ষার্থীদের বলা হয়েছে। নেক্সট উপসংহার আমরা কি বলতে পারি যে বর্তমানে নারী শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। পূর্বের যে শিক্ষা ছিল এখানে বৈষম্য করা হয়নি, শিক্ষার অধিকার সকলের। পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে, এখানে একটা কথা বলেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি বলেছিলেন মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মায়েরা যদি শিক্ষিত হয় তবে তো একটা সুন্দর সমাজ গঠন হবে, সেজন্য মায়ের শিক্ষাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। ক্লিয়ার? আমাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, সোজা একটা বিষয়। এবার আমরা কিন্তু এখান থেকে 40টি এমসিকিউ কোশ্চেন সলভ করার চেষ্টা করব। চলো একটু দেখে নিই। প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে পড়ো, আমি জাস্ট কোশ্চেনটা পড়বো, তোমরা কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। 1 নম্বর বলছে নারী শিক্ষার প্রধান বাধা কোনটি? বি হলো সঠিক অ্যান্সার, দারিদ্র। 2 নম্বর কম বয়সে বিবাহ নারী শিক্ষার কোন সমস্যার অন্তর্ভুক্ত? অবশ্যই বি হবে সঠিক অ্যান্সার, স্বাভাবিক সমস্যার অন্তর্ভুক্ত। 3 নম্বর নারী শিক্ষার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝায়? ছেলে মেয়ের সমান অধিকার, ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য, সকলের জন্য শিক্ষা, এবং বলা হয়েছে হচ্ছে বৈষম্য। বৈষম্য কি বলা হচ্ছে? অবশ্যই ছেলের এবং মেয়েদের মধ্যে বৈষম্য মানে ছেলেদের শিক্ষা একটু বেশি থাকবে, মেয়েদের কম থাকবে, এইটা বলা হয়েছে। হচ্ছে এটা মনে হচ্ছে এটা রাইট অ্যান্সার, এই বৈষম্য বলা হয়েছে, লিঙ্গ বৈষম্য। মেয়েদের বিদ্যালয় ত্যাগের একটি বড় কারণ অবশ্যই কোনটা করেছ? কি হবে? নিরাপত্তা। 5 নারী শিক্ষার উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প কোনটি? অপশন বি হবে সঠিক অ্যান্সার। আমি একটু লেট করে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করছি, কারণ এই ফাঁকে যদি তোমরা অ্যান্সারগুলো দিতে পারো, ঠিক আছে। নেক্সট 4 নম্বর নারী শিক্ষার প্রসারে কোনটি বিশেষ গুরুত্বপূর্ণ? অবশ্যই এটাকে কিন্তু বেছে নিচ্ছি, নারী শিক্ষিকা ব্যবস্থা করা কিন্তু নারী শিক্ষক। নারী শিক্ষা সমাজে কি প্রভাব ফেলে? অবশ্যই হিসেবে educate educate a family, educate a woman, educate a family। উক্তিটি কার? উক্তিটি বলতে কি বোঝায়? সরি, উক্তিটি বলতে কি বোঝায়? যেহেতু ফ্যামিলি আছে তার মানে পরিবার, বি হবে সঠিক অ্যান্সার। সমান শিক্ষার সুযোগের মূল উদ্দেশ্য কি?
অবশ্যই বি পরিশ্রম হচ্ছে সকলকে সমান সুযোগ দেওয়া। নেক্সট, ইকুয়াল অপরচুনিটি ইন এডুকেশন বলতে কি বোঝায়? অবশ্যই সকলের জন্য সমান শিক্ষা, এটা বোঝায়। নেক্সট, সমান শিক্ষার সুযোগ প্রতিষ্ঠার জন্য কোনটি প্রয়োজন? সকলের শিক্ষা সমান বলতে কোনটা বলছে? এটা বলছে যে একই বিদ্যালয়ে রেখে সবাইকে একসঙ্গে শিক্ষা দেওয়া, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা করে, তবে এটাকে অন্তর্ভুক্তমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন বলা হয়। 12, ইনক্লুসিভ এডুকেশন বলতে কোনটা বোঝায়? সি, সকল শিশুকে একসঙ্গে শিক্ষা দেওয়া। 13 নম্বর, শিক্ষা ক্ষেত্রে এসসি শব্দের পূর্ণ অর্থ কি? বি, শিডিউল কাস্ট। তোমরা কিন্তু প্রত্যেকটি অপশনে কিন্তু পড়বে, প্রত্যেকটি অপশনে দেখার দরকার আছে। নেক্সট, এসসি শিক্ষার্থীদের জন্য সরকার কি প্রদান করে? 15 নম্বর, শিক্ষায় সংরক্ষণ নীতির উদ্দেশ্য? অবশ্যই সংরক্ষণ পরিষেবা পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়নের জন্য, যারা যাতে পড়াশোনার পরিবেশ আবার নতুন করে যাতে মূল স্রোতে ফিরিয়ে আসতে পারে। 16, নিম্নের কোনটি এসসি শিক্ষার্থীদের জন্য সরকারি সুবিধা? অবশ্যই কি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। নেক্সট, মিড ডে মিল প্রকল্পের মূল উদ্দেশ্য কোনটি? অবশ্যই তোমরা নিজেরাই করে দিয়েছো, বি, ছাত্রছাত্রীদের পুষ্টি ও বিদ্যালয়ের উপস্থিতি বৃদ্ধি যাতে হয় তার জন্য মিড ডে মিল ব্যবস্থা করা হয়েছে। 18 নম্বর, শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করার জন্য সংবিধানের কোন নীতি গুরুত্বপূর্ণ? সাম্য। নেক্সট, 17 নম্বর, নারী শিক্ষার ক্ষেত্রে কোনটি সামাজিক কুসংস্কার? আমি বলছি সামাজিক কুসংস্কার কোনটি? এই যে এই কথাটা কিন্তু সামাজিক কুসংস্কার। মেয়েরা যে শুধু সংসারই করবে, মেয়েরা সংসার করবে মানে সামাজিক কুসংস্কার। তার সাথে দেখো প্রত্যেকটা এক্সাম্পল দেখে বুঝতে হবে, ছেলে মেয়ে সমান সুযোগ, অবশ্যই ইকুয়াল শিক্ষার কথা বলছে সকলের জন্য, অবশ্যই ঠিক, নারী স্বাধীনতা সবগুলো ঠিক, কিন্তু যেটা কুসংস্কার বলতে এইটাই কিন্তু বলা হয়েছে। দেখো এই লাইনটা 3টে লাইনের থেকে আলাদা কিছু বলছে। নেক্সট, 2 নম্বর, বিদ্যালয়ে আলাদা টয়লেটের অভাব কিসের সমস্যা? অবশ্যই একটি বলছিলাম কোনটি? স্বাস্থ্য ও অবকাঠামোগত সমস্যা, এটা এই মিউজিয়ামের সাথে। নেক্সট, 22 নম্বর, শিক্ষার অধিকার আইন, রাইট টু এডুকেশন অ্যাক্ট কার্যকর হয়েছিল আসলে এটা 2010 করবে কিন্তু, হ্যাঁ এটা 2010 করবে কার্যকর ছিল। আর এটা তৈরি হয়েছিল 2009 সালে 1 এপ্রিল। কি 2009 সালে 1 এপ্রিল এটা হয়েছিল, এবং হয়েছিল 2010-এ। আমি তো দিদি হয়েছিল 20-10, 2010-এ 1 এপ্রিল, হ্যাঁ 2010-এ 1 এপ্রিল। ক্লিয়ার? নেক্সট, তাহলে এটা হচ্ছে হয়েছিল কত? এটা 2009 হয়েছিল, আর অ্যাক্টিভ বা কার্যকর হয়েছিল 2010। ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট, আদি রাইট টু এডুকেশন অনুযায়ী শিক্ষার বয়সসীমা কত? বুঝে বললাম, তোমরা জানো, বলেছিলাম 6 থেকে 14 বছর বয়স। এসসি এসটি শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব শিক্ষার্থীদের জন্য হোস্টেলের সুবিধার উদ্দেশ্য কি? অবশ্যই বি, আবাসিক শিক্ষা সুবিধা। 24 নম্বর, নারী শিক্ষা বৃদ্ধির ফলে
সেজন্য কিন্তু বিষয় কনসেপ্ট খুবই জরুরি। আজকে তোমার বিষয় কনসেপ্ট এসছে বলে কিন্তু এখান থেকে সলভ করতে পারছো। ক্লিয়ার? এটা করতে হবে। স্বাভাবিক সচেতনতা বাড়ে। নেক্সট 25 নম্বর, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করার উপায় কোনটা? সমান সুযোগ প্রদান, বৈষম্য বৃদ্ধি, ধর্মীয় বিভেদ শীর্ষক কোনটা? বৈষম্য দূর করতে গেলে কি করতে হবে? সমান সুযোগ বৃদ্ধি করতে হবে। ক্লিয়ার? নেক্সট, কোনটি নারী শিক্ষার অর্থনৈতিক সমস্যা? অবশ্য অর্থের কথা যখন বলেছি তার মানে দারিদ্র, এই হবে সঠিক অ্যান্সার। নেক্সট, কন্যাশ্রী প্রকল্পের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য অবশ্যই বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, সমান শিক্ষার সুযোগ প্রতিষ্ঠার প্রধান ভিত্তি এ হয়ে সঠিক অ্যান্সার, সাম্য নীতি। 29, শিক্ষাক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কোনটি প্রয়োজন? অবশ্যই ইনক্লুসিভ এডুকেশন। এ 30, নারী শিক্ষার উন্নয়নের সবচেয়ে বেশি ভূমিকা পালন করে? আনসার এ হয়ে যাবে, পরিবার ও সমাজ। আর মাত্র 10টি কোশ্চেন আছে, 30টি হয়ে গেল। নেক্সট 31, এসসি শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ ব্যবস্থা কোথায় প্রযোজ্য? চাকরি ও শিক্ষার প্রযোজ্য। 32 নম্বর, নারী শিক্ষা উন্নয়নের প্রধান শর্ত? অবশ্যই প্রধান শর্ত তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি। 33, সমান শিক্ষার সুযোগ কোন ধরনের সমাজ গঠনে সাহায্য করে? অবশ্যই একটি ডেমোক্রেটিক সোসাইটি বা গণতান্ত্রিক সমাজ। নেক্সট 34, এসসি শিক্ষার্থীদের প্রি ম্যাট্রিক স্কলারশিপ কোন স্তরের জন্য এটা বলা হচ্ছে? এটা অবশ্যই বিদ্যালয়ের জন্য বলা হচ্ছে, উচ্চশিক্ষা এটার জন্য এ হবে অ্যান্সার। নেক্সট, নারী শিক্ষা প্রসারে কোনটি বাধা নয় বলেছে? সংস্কার এটা বাধা, দারিদ্রতা এটাও বাধা, বাল্য বিবাহ এটাও বাধা। ভয় কোনটা? সচেতনতা। বাহ্যান নয় কি এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ইকুয়াল অপরচুনিটি ইন এডুকেশন এর সঙ্গে কোন নীতি সম্পর্কিত? কোনটি? অবশ্যই এ। 37, শিক্ষাক্ষেত্রে সংবিধানের সাম্যের নীতি কোন অনুচ্ছেদের সঙ্গে সম্পর্কিত? কি বলছে? শিক্ষাক্ষেত্রে সংবিধানের সাম্যের নীতি কোন অনুচ্ছেদের সঙ্গে সম্পর্কিত? অবশ্যই এটা কত নম্বর? 14 নম্বর, এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 38, নারী শিক্ষা বৃদ্ধির ফলে দেশের দেশ অবশ্যই উন্নয়ন ঘটবে, এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 39, শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কি করবে? বৃত্তি প্রদান করবে, অবশ্যই বৈষম্য কখন সৃষ্টি করবে না, বিদ্যালয় বন্ধ করবে, হতেই পারে, পরে কিন্তু তা তো পড়বেই না, অবশ্যই বৃত্তি প্রদান করবে। আর মাত্র একটি কোশ্চেন কমপ্লিট করলেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। নেক্সট 40 নম্বর, শিক্ষায় সমান সুযোগের মূল ভিত্তি যে 4টি অপশন আছে এটা আমি বলবো না, এটা তোমাদের জন্য। তাহলে 1 থেকে 39টি কোশ্চেন আমরা সলভ করলাম, একটি কোশ্চেন তোমাদের জন্য ছেড়ে দিলাম। এবার তোমরা এই 40টি কোশ্চেন একসঙ্গে কমপ্লিট করার পরে অবশ্যই নিজের ইভালুয়েশন নিজেই করবে, যে দেখবে অ্যান্সার দেখবে নিচে অবশ্যই অ্যান্সার আছে, অ্যান্সার গুলো একদম দেখবে না। তো এই যে অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি, পরে দেখো অ্যান্সার দেওয়া আছে। কাজেই প্রথমে কিন্তু
অ্যান্সারটা দেখবে না। তো সেইভাবেই অ্যান্সার করো। অ্যান্সার করে এবার খাতাগুলো কাছে নিয়ে এসে অ্যান্সারের পাশে রেখে দেখো তুমি 40টার মধ্যে কটা সঠিক করেছো, কটা ভুল করেছো। যদি ভুল করে থাকো, সেই ভুলটা কেন করেছো সেটা বারংবার সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করো। এভাবে একটু একটু করে পড়তে থাকো, দেখবে ঠিক কমপ্লিট হয়ে যাবে। ওই সামনে এক্সাম আসলে পড়বে এমন বলে কিন্তু পাস করতে পারবে না। এখন থেকে প্রস্তুতি নাও, দেখবে তুমি যতটুকু কাজ করবে তার সফলতা দেবেই দিবে। অর্থাৎ তুমি যদি কাজ করো তাহলে এটাই রেজাল্ট, তুমি একটা ভালো রেজাল্ট পাবি। তো সঙ্গে থাকো, ঠিক এইভাবে পড়াশোনা চালিয়ে যাও। খুব ভালো থাকো, নেক্সট দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।